আজ অশোক ষষ্ঠী, এই জন্যে আজকের আমাদের নিরামিষ খাওয়া। আমি এদেশীয়, আজকে আমাদের অশোক ষষ্ঠী, শনিবার দিন হচ্ছে অষ্টমী, আর ওই দিন আবার অন্নপূর্ণা পুজোও আছে। তা অশোক ষষ্ঠী মানে কি, আমরা অশোক করি 6টা, তার সঙ্গে হচ্ছে আস্ত মুগ কলাই ডাল 6খানা, সকালবেলায় খালি পেটে জল দিয়ে খেতে হয়। এবং নিরামিষ, আজকে ভাত খাওয়া যায় না, লুচি পরোটা নিরামিষ যে কোনো কিছুই খাওয়া যায়। তো সেই জন্যে আজকের আমি দুপুরবেলায় বানাতে চলে এলাম ডালিয়া। ডালিয়াটাকে প্রথমে 1 কাপ ডালিয়া নিয়েছি, ডালিয়াটাকে ধুয়ে রেখে দিয়েছি এবং তার সাথে নিয়েছি 1 কাপের একটু কম মুগের ডাল। মুগের ডালটাকে কিন্তু আমি ফুল ভেজে নেব না, কিন্তু এটা মশলাটার সাথে আমি কষিয়ে নিয়ে আমি রান্না করব। কোটার জন্য করেছি কি, কুচি কুচি করে ফুলকপি, একটু গাজর, একটু কড়াইশুঁটি, একটু আলু, অল্প কড়াই তেল দিয়ে একটু জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে এগুলো একটু হলুদ গুঁড়ো নুন দিয়ে একটু নেড়ে নিচ্ছি। নেড়ে নেওয়ার পরে এবারে করব কি, আমি মুগ ডালটাকে ওপরে দিয়ে দেব। মুগের ডালটা দিয়ে নিয়ে খুব ভালো করে একটু নাড়ানাড়ি করব। নাড়ানাড়ি করছি এবং অল্প একটু সামান্য আমি ঘিও এখানে ব্যবহার করেছি। অল্প একটু যখনই দেখব একটু গন্ধ মতন বেরোচ্ছে, তখনই এর ভেতর আমি ডালিয়াটা দিয়ে দেব। দিয়ে নিয়ে পুরো রান্নাটাই আমি শেয়ার করব আপনাদের সাথে। এটা একটু ভাজা ভাজা হয়ে এসছে, খুব সুন্দর একটা মুগ ডাল ভাজার গন্ধ বেরোচ্ছে। এবারে আমি এর ভেতর দিয়ে দিলাম ভিজিয়ে রাখা ডালিয়াটা। ডালিয়াটা দিয়ে নিয়েও এটাকে একটু নাড়ানাড়ি করব। ডালিয়াটা কিন্তু আমাদের শরীরের জন্য খুবই একটা হেলদি, এতে প্রচুর ফাইবার আছে এবং এটা আমরা ব্রেকফাস্টেও খেতে পারি। উপোসের দিনে তো খাওয়া যায়ই, এবং যে কোনো সময় ব্রেকফাস্টে, ডিনারে বা যারা ধরুন ডায়েট করছেন তারা লাঞ্চেও এটা খেতে পারেন। এবারে এইটাকে একটু নাড়ানাড়ি করছি, তারপর একটু লম্বা লম্বা করে কাঁচা লঙ্কা কেটে নিয়েও দিতে হবে। আর এই সাইডে একটু গরম জল আমি বসিয়ে দিয়েছি, গরম জলটা এর ভেতর ঢেলে দেবো। তারপর আমি আসছি পুরো রান্নাটা দেখাবার জন্য, কমপ্লিটটা পুরোটাই আমি শেয়ার করব। এইভাবে এর ভেতরে এবারে আমি গরম জল যেটা করে রেখেছিলাম, ওই গরম জলটা এটার মধ্যে আমি এবারে ঢেলে দিলাম। এবারে এটাকে আমি মিনিট 15-20 জন্য ফুটতে দিয়ে দেবো। এটা একটা ঢাকা চাপা দিয়ে এটাকে আমি ফুটতে দিয়ে দেবো। ডালিয়া রান্না করতে সবাই জানে, এটা এমন কিছু আহামরি রান্না নয়, তবে আমি যেভাবে করি সেইটা আপনাদের সাথে শেয়ার করছি। ফিরে এলাম 15 মিনিট পর, একদম রান্নার এন্ডে চলে এসেছি, অলমোস্ট এটা একটু রেডি হয়ে গেছে। এবং এর মধ্যে আমি এখন দিয়ে দেবো 2টো চিড়ে রাখা কাঁচা লঙ্কা। এবং আমি যেহেতু মানে কি বলবো, ঘটি বাড়ির বলুন বা এদেশীয় বলুন, আমরা ওই জন্যে সমস্ত রকম রান্নাতেই না অল্প একটু করে মিষ্টি ব্যবহার করি। আর মিষ্টি দিলে হয় কি, পুরো রান্নাটার একটা ব্যালেন্স বজায় থাকে। ওই জন্যে আমি দিয়ে দিলাম অল্প একটু মিষ্টি। মিষ্টি দিলে হয় কি, রান্নার কালারটাও খুব সুন্দর আসে এবং টেস্টটাও একটু ভালো আসে। দিয়ে দিয়েছি 2টো চিড়ে রাখা কাঁচা লঙ্কা। এবারে দিয়ে দেবো এর উপরে অল্প একটু ঘি। ঘি দিয়ে দিলাম, খুবই সামান্য ঘি দিলাম, মানে একদম একটু গন্ধ হওয়ার জন্য একটু ঘি দিলাম এখানে। আর দিয়ে দিলাম একটু গরম মশলার গুঁড়ো। একদম রেডি হয়ে গেল নিরামিষ দিনে খাওয়ার জন্যে ডালিয়ার খিচুড়ি। এবং এটা খুবই হেলদি। দেখুন এখন এই গরম পড়ছে, গরমের টাইমে দুপুরবেলা লুচি পরোটা এই সমস্ত কিছু না খাওয়াই ভালো। রেডি হয়ে গেল ডালিয়া বা ডালিয়ার খিচুড়ি। কেমন লাগলো, আপনারা কে কীভাবে করেন আমাকে প্লিজ একটু কমেন্টস করে জানাবেন।